খুনের আসামি হিসেবে কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি। সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় এবিএম খয়রুল হককে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল ইসলাম সাহেবকে গত পরশুদিন গ্রেপ্তার করেছে দখলদার ইউনূস সরকার। ৮০ বছরের উপরে ভদ্রলোকের বয়স। বিচারপতিরা কখনো অবসরে যায় না, বিচারপতিরা বিচারপতি থেকে যান। বিচারপতিরা কখনো সাবেক হয় না, অবসরপ্রাপ্ত হয়। কি অপরাধে গ্রেপ্তার করলো সেটা জানি না। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছে কিনা আমার জানা নেই। আপনারা একটু মনে করে দেখতে পারেন, বিজ্ঞ মানুষ যারা আছেন তারা একটু মনে করে দেখবেন যে কেন গ্রেপ্তার হয়েছেন। দেখুন, অনেকেই বলতেছে সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে রায় দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, সারা পৃথিবীতে কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আছে, আপনারা কি একটু জানেন? সর্বোচ্চ ৫ থেকে ৬টা দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে। আর তা ব্যতীত সারা পৃথিবীতে কোনো দেশে, জাতিসংঘের স্বীকৃত দেশে ৫ থেকে ৬টা ব্যতীত আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। আমার স্পষ্ট মনে আছে, আমি যদি ভুল করে না থাকি, ২০০৮ সালে যে নির্বাচনটা হইল, তারপরে ১৪ সালে যে নির্বাচনটা দিল জননেত্রী শেখ হাসিনা, তখন বিএনপিকে স্পষ্টভাবে বলেছে আপনারা সরকারে আসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সহ ৬টা মন্ত্রিত্ব তাদেরকে দেওয়ার কথা বলেছিল জননেত্রী শেখ হাসিনা। তারা আসে নাই। এখন তারা আসে নাই, সেটা আমাদের সমস্যা না, এটা বিএনপির সমস্যা। বিএনপির নির্বাচনী কৌশল। বিএনপি কেন নির্বাচনে আসে নাই, নির্বাচন কেন করে না, এটা বিএনপির নির্বাচনী কৌশল। বিএনপি একবার নির্বাচন করে, একবার করে না। যখন বিএনপি দেখে যে বিএনপি জয়ী হয়, তখন তারা নির্বাচনকে স্বচ্ছ মনে করে। যখন দেখে তারা পরাজিত হয়, তখন তারা নির্বাচনকে অস্বচ্ছ মনে করে। এটা মানে বাচ্চাকালে যে মালাটোয়ার খেল ছিল না, মানে আমি জয়ী হইলে এটা রাইট আর তুমি জয়ী হইলে এটা রং, এরকম টাইপের আর কি মালাটোহার খেল আমরা ছোটকালে বলতাম আর কি, ওই রকম আর কি। এখন দেখুন, পৃথিবীর মেজরিটি দেশে, মেজরিটি না, শতকরা ৯৮% উপরে দেশে তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো শব্দ নেই। এখন একজন বিচারপতি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করার কারণে দোষী হয়, তাহলে আমাদের যে বর্তমান বিচারপতি আছেন এবং যেই বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের ফিরিয়ে আনার জন্য রায় দিয়েছেন, সেই বিচারপতি মহোদয় সহ যারা যারা দখলদার ইউনূসের প্রশাসনে আছেন এবং যেই বিচারপতির রায়ে দখলদার ইউনূস সরকারকে শক্তিশালী করেছেন, ক্ষমতাকে শক্তিশালী করে জেকে বসেছেন, তাদের অবস্থানটা আপনারা একবার চিন্তা করে দেখুন। আপনারা দখলদার ইউনূস যখন ক্ষমতা থেকে যাবে, তখন আপনারা কোথায় যাবেন? আপনারাও কিন্তু তৈরি থাকুন। যার রায়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতেছে, বা যাদের যাদের রায়ে বাংলাদেশের দখলদার ইউনূসের সরকারকে বৈধতা দেওয়ার চক্রান্ত হয়েছে, তারা তৈরি থাকুন গ্রেপ্তারের জন্য। দেখুন, ওনার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত নয় দেখে দখলদার ইউনূসের একটা চলমান প্রক্রিয়া, যেটা যে বিচার করতেই হবে, সেই বিচারের প্রধান উপাদান হচ্ছে হত্যা মামলা। হাতিরঝিলে প্রধান বিচারপতি নামে হত্যা মামলা দিয়েছে। খুনের আসামি হিসেবে কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি। সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় এবিএম খয়রুল হককে। সে কি হাতিরঝিলে হত্যা মামলার সাথে জড়িত? আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, একটা ফালতু লোক, শুয়োরের বাচ্চা বললো ভুল হবে না, এই জানোয়ারের বাচ্চায় বলছে যে মামলাগুলো নাকি বিএনপির লোক অমুক তমুকে দেয়। তা এখন প্রধান বিচারপতির নামে হত্যা মামলা কি বিএনপির লোক দিয়েছে? প্রতিটা হত্যা মামলা তারা কাউকে না কাউকে ব্যবহার করে তারা এই হত্যা মামলাগুলো আওয়ামী লীগের নেতাকর্মী সহ সবার বিরুদ্ধে দিয়েছেন। এখন বর্তমানে যে প্রধান বিচারপতি আছেন, আপনি তৈরি থাকুন। আপনি দখলদার ইউনূসকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। আর এই দখলদার ইউনূসের শাসন আমলে ১০০ পার্লামেন্ট মেম্বার সহ আওয়ামী লীগের প্রায় ৪ লক্ষ নেতাকর্মী জেলে আছে, মাসের পর মাস জামিন পাচ্ছে না। আপনি তৈরি থাকুন, যদি বাংলার মাটিতে আওয়ামী লীগ ফিরে আসে, আপনার বিচারও বাংলার মাটিতে করা হবে ইনশাআল্লাহ। খায়রুল সাহেবকে যেরকম গ্রেপ্তার করা হয়েছে, হত্যা মামলা দেওয়া হয়েছে, আপনি তৈরি থাকুন
5ই আগস্টের আগে এবং পরে আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী মারা গিয়েছে, হত্যা করা হয়েছে, যতগুলো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রতিটা হত্যা মামলার অংশীদার আপনি প্রধান বিচারপতি হবেন, মাথায় রাখুন। একজন প্রধান বিচারপতিকে আপনি গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করে তার নামে কোনো ধরনের কোনো অপরাধ নেই, কোনো কিছু নেই, তাকে গ্রেপ্তার করে হাতিরঝিলের হত্যা মামলায় আপনি ঢুকাই দিলেন, হাতিরঝিল থানার হত্যা মামলায়। মানে যা পারছে তাই করছে, তাই না? খেলা শেষ নয়, খেলা আমরা শিখতেছি। আসলে আমাদেরও শিখার অনেক ছিল, গাফিলতি ছিল, আমরা এখন আলহামদুলিল্লাহ শিখতেছি কাকে কোন দাঁড়ায়, কোন বিচারপতিকে কিভাবে টাঙাইতে হবে, কোন বিচারপতিকে কি মামলায় দিলে সুবিধা হবে, সেগুলো আমরাও যারা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিগণ আছেন আপনারা তৈরি থাকুন। ইউনূসের অবৈধ সরকারের যেই বিচারপতি বাংলাদেশে বিদ্যমান, অ্যাটর্নি জেনারেল সহ, আপনারা সবাই তৈরি থাকুন। আজকে না হোক 1 বছর পরে, 1 বছর না হোক 5 বছর পরে হইল বাংলার মাটিতে আপনাদেরকে উলঙ্গ করে বিচার করা হবে ইনশাআল্লাহ। একজন প্রধান বিচারপতিকে আপনারা গ্রেপ্তার করেছেন, তার অপরাধ তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেওয়া, এটা তার অপরাধ। তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করে দিয়ে নির্বাচন ব্যবস্থায় বিএনপি আসে নাই, বিএনপি শক্তিশালী ভূমিকা রাখতে পারে নাই। এখন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতেছেন, আবার বিএনপি আইসা যদি তত্ত্বাবধায়ক সরকার উঠাই দেয়, এমনও তো হইতে পারে যে বিএনপি আইসা আবার এই যে এখন প্রধান বিচারপতি আছে তাকে আবার বিএনপি আইসা বিচারের মুখোমুখি করতে পারে, হইতে পারে না? আপনারা দৃষ্টান্ত সৃষ্টি করে যাচ্ছেন, আপনাদের পাশায় আপনারা আঙ্গুল দিয়ে যাচ্ছেন। মাথায় রেখেন, আপনি যেরকম প্রধান বিচারপতি, এই ভদ্রলোকও প্রধান বিচারপতি ছিলেন, ঠিক আছে? খায়রুল সাহেবও প্রধান বিচারপতি ছিলেন। আপনি এখন ইউনূসের আমলে বাংলার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সরকার হচ্ছে দখলদার ইউনূস। খায়রুল সাহেব বিতর্কিত শাসন আমলে প্রধান বিচারপতি হয় নাই। খায়রুল সাহেব ছিলেন বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার, আর আপনি প্রধান বিচারপতি যেই সরকারের আমলে আছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সরকার। মাথায় রেখেন, আপনিও ছাড় পাবেন না, ছাড় পাবেন না, এটা একদম কনফার্ম, ছাড় পাবেন না ইনশাআল্লাহ। বাংলার মাটিতে মানুষ আপনাদেরকে ছাড়বে না। আপনাদের কলমের স্বাক্ষরে দখলদার ইউনূস ক্ষমতায় জেঁকে বসেছে। তো মাথায় রেখেন, আপনারা ইউনূসের সরকারের একটা অংশ। ইউনূসের সরকারের প্রতিটা অংশকে আমরা উৎখাত করব বাংলার মাটি থেকে ইনশাআল্লাহ। ভয় লাগে না? লাগবে। ভয় পান নাই? পাবেন। চিন্তা করেন না, খুব বেশি দিন নাই, ভয় পাবেন নিশ্চিত। পৃথিবীর যেখানে যাবেন সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মী আপনাদেরকে প্রতিহত করবে। আমেরিকা হোক, লন্ডন হোক, পৃথিবীর যেই দেশে যাবেন, কবরের নিচে যাওয়া ছাড়া। মাথায় রেখেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।